এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাই। শাফি, বাংলাদেশের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যেই লক্ষ্য, যে স্বপ্ন আমাদের, সেটি অবশেষে সফলতার দ্বার প্রান্তে। এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য এটি একটি বড় অর্জন। কারণ এর আগে কখনো পরমাণু বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে হয়নি এবং 33তম দেশ হিসেবে বাংলাদেশ আসলে এই নতুন একটা ক্লাবে প্রবেশ করলো, যেটি বলা হচ্ছে আর কি। আমরা যদি একটু দেখি যে আমরা আজকে যেই হলো যে পরমাণু ফুয়েল যেটি লোড হচ্ছে, যে পারমাণবিক ইলেকট্রিক ক্লাবে বাংলাদেশ ফুয়েল লোডিংয়ের পর আগস্টেই মিলবে বিদ্যুৎ। এখানে দেখেন এখন তো ফুয়েল লোডিং হচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখন যে ফুয়েলটা আজকে লোডিং শুরু হলো, সেখানে 163টি ফুয়েল কিন্তু এভাবে লোডিং হবে এবং সেটি লোড হতে প্রায় 45 দিনের মতো সময় লাগবে। আপনি যদি চিত্রটা এইভাবে বলি যে 45 দিন পর কিন্তু এখানে বেশ কিছুদিন লাগবে এটার ফিউশন প্রক্রিয়া তৈরি হতে, যে কিভাবে কাজটা করবে সেটি তারা পরীক্ষামূলকভাবে দেখবে। তারপর কিন্তু আপনি যেটি দেখবেন যে এরপর এইখান থেকে যে ফিউশন হওয়ার পরে যে একটা বাষ্প হবে, সেই বাষ্প থেকে বাতাসের মধ্যে থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে এবং সেইটার একটা প্রক্রিয়া হয়তো দীর্ঘ সময় লাগতে পারে, যে অগাস্ট নাগাদ একটা সময় দিয়েছেন। তবে এখানে একটা বিষয়, এই যে সময়টা গেল, যে প্রথমত বলা হচ্ছে 300 মেগাওয়াট, কিন্তু এর আগেই কিন্তু ধরেন যে হচ্ছে যদি 30% পর্যন্ত এটার হিট হয়, তাহলেই কিন্তু আপনি ধরেন যে হচ্ছে এটা আমাদের যে মেগাওয়াট, যে এটা কিন্তু আমরা সাপ্লাই দিতে পারবো আর কি, সাধারণ মানুষের ব্যবহার উপযোগী। এরপরে দেখেন যেটা বলা হচ্ছে যে প্রথম ইউনিটে ডিসেম্বর মিলবে 1200 মেগাওয়াট, এবং কিন্তু এটা যতটুকু হিট হবে, যত বেশি হিট হবে তত বেশি কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদন করা যাবে, এবং সেটা কিন্তু ধাপে ধাপে। এখন যে 163টা ফুয়েল লোড করা হচ্ছে, সেটা কিন্তু বছর শেষে অর্থাৎ 2027 সালের শেষ নাগাদ যত বেশি উত্তপ্ত হবে তত বেশি বিদ্যুৎ উৎপাদন হবে। এবং এখানে একটা বড় প্রশ্ন থাকে যে হচ্ছে নিউক্লিয়ার ওয়েস্ট নিয়ে একটা বড় প্রশ্ন থাকে, যে এটার যে বর্জ্যটা হবে সেটা কিভাবে হবে। এখানে বর্জ্যর জন্য কিন্তু আলাদা একটা বক্সের মতো আছে, যেটা হচ্ছে ট্যাঙ্কের মতো, যে খুব মানে সেফটি, একবার পানির মধ্যে দিয়ে এটার মধ্যে আর কি। তো আলাদা করে জলাধার তৈরি করা হয়েছে সেখানে। জলাধার তৈরি জানাবেন যে আমরা পূর্ণ সক্ষমতার বিদ্যুতের সেটি আসলে কবে নাগাদ পৌঁছাতে পারে? যে পূর্ণ সক্ষমতা কবে নাগাদ পৌঁছাতে পারে? পূর্ণ সক্ষমতা আমরা যেটা বলা হচ্ছে যে এখন তো হচ্ছে প্রথম ধাপে শুরু হলো এটা। পূর্ণ সক্ষমতার ব্যাপার বলা হচ্ছে যে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ মিলবে 2027 সালে। ধাপে ধাপে বাড়বে বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদার 10 থেকে 12% নিরবিচ্ছিন্ন যোগান দেবে। দেখেন পূর্ণ সক্ষমতার ব্যাপারটা হচ্ছে সবে তো অগাস্টে শুরু হলো, তারপর এটা যত বেশি হিট হবে, এটা পূর্ণ মাত্রায় যখন 2027 সাল নাগাদ যাবে, তখন কিন্তু আমরা এটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো রাশিয়া সহযোগিতা করছে, অন্যদিকে আরেকটি যে সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও তো দেখলাম যে জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে বিস্তারিত আছে কিনা? এই বিষয়ে আসলে আমাদের একটা প্রতিবেদন রয়েছে এবং সেখানে সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে দেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানাবে সরকার। তবে এই মুহূর্তে এলএনজি টার্মিনালে বড় বিনিয়োগ চায় বাংলাদেশ। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন সেটি দেখে আসি। বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের সিংহভাগই সরবরাহ করে মার্কিন দুই শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ও শেভরন। জ্বালানি ঘাটতি মেটাতে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তির আওতায় আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন জ্বালানি কিনবে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার আয়োজিত আলোচনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। Chevron provides half of Bangladesh's natural gas supply. Accelerate Energy facilitates the import of an additional third via LNG and wants to bring in more. It and other U.S. companies stand ready to build out more energy infrastructure, including modernizing the grid. Together, U.S. companies already provide over half of Bangladesh's power, but we can do so much more together. তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানায় সরকার। চলমান জ্বালানি বাস্তবতায় এলএনজি টার্মিনালে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। US is of special interest to us because that's the largest economy in the world. It is the mightiest country. You don't have to emphasize by saying US over and over again that we need US investment. We do need it because we want it. And the reflection of our reflection of what we believe and
want is evident on the current scenario that a bulk part of our energy supply is dependent on US companies. বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা চাপে ফেলছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। Bulk part of our energy supply. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। I think that জাফর দেখছিলেন প্রতিবেদন? হ্যাঁ, প্রতিবেদন দেখলাম। যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে, সুনির্দিষ্ট কোথায় তারা আগ্রহটা প্রকাশ করেছে আসলে? দেখুন, সুনির্দিষ্টভাবে তাদের আগ্রহটা হচ্ছে জ্বালানি খাতে তারা এটা করতে চায়, বিনিয়োগ করতে চায় এবং দেশের স্বার্থ রক্ষা করে স্বাগত জানাবে সরকার, সেই বিষয়গুলো বলেছে। এবং এলএনজি টার্মিনালে বিনিয়োগ চায় বাংলাদেশ, অর্থাৎ এখানে কিন্তু একটা চাওয়া পাওয়ার দেয়া নেওয়ার একটা ব্যাপার আছে। তবে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের এই যে তারা জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায়, এমন এক সময় বললো যখন রাশিয়া বাংলাদেশে একটা বড় বিনিয়োগ করেছে। এবং সেটা আসলে কি বাংলাদেশ কিন্তু অলরেডি তারা জ্বালানি খাতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করছে, বিভিন্ন গ্যাস কোম্পানিতে, শেভরন, তারপর এক্সেলারেট, এই সমস্ত কোম্পানি কাজ করছে। এখন বাংলাদেশের যে সমস্ত চাওয়া আছে, তাদের একটা চাওয়া আছে বাণিজ্য চুক্তির মাধ্যমে কিভাবে আগাবে। এলএনজির একটা বড় অংশ তো যুক্তরাষ্ট্র থেকে আসে এবং এইটার দুইটা টার্মিনাল, ভাসমান টার্মিনাল আছে। এইটা হচ্ছে একবার স্থায়ী সমাধান বাংলাদেশ চায়। বাংলাদেশ সেখানেই আসলে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে। এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনাকে শাফি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, জানাচ্ছিলেন জ্বালানি খাতে আমাদের বাংলাদেশের যে আজকে বড় একটি অর্জনের দ্বারপ্রান্তে সে বিষয়ে বিস্তারিত।